আমি বোনলেস চিকেন এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো। তার সমানে নিয়ে নিয়েছি কিছু সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে দেবো হাফ চামচ, গোলমরিচের দিয়ে দেবো হাফ চামচ, আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, টক দই মানে সাদা তেল। সব কিছু দিয়ে ভালো করে মাখাবো। ভালো করে মাখানো হয়ে গেছে, আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তারপর ফিরে এসেছি, কড়াই দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো একটু নুন। আমি রেখে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব ব্রাউন করবো না। এবার আমি ম্যারিনেশন করা সোয়াবিন আর চিকেনটা দিয়ে দেবো। ধুয়ে দিয়ে দেবো একটু জল। একটা লো ফ্লেমে রেখে আমি একটু ঢেকে দেবো, কারণ চিকেনটা সিদ্ধ হতে হবে। 5 মিনিট ঢাকনাটা খুলে দেবো। এটা সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি একটু মিডিয়ামে করে দেবো। আমি দিয়ে দেবো হাফ চামচ সেজওয়ান। এই সেজওয়ানেরটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। খুব সহজেই খুব সুন্দর করে সেজওয়ানের চাটনি করে ফেলা যায় ঘরে। ঝালটা যার যার পছন্দ মতো, কারণ সেজওয়ানটা একটু ঝাল হয়, যে যতটা ঝাল খাবে সেই পরিমাণে দেবে। আর আমি কোনো মশলা এতে আর দেবো না। মিডিয়ামে রেখে আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি, এই দেখুন তেল ছেড়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগে, আর হেলদিও, কোনো মশলা নেই। এটা আপনারা মটন দিয়েও করতে পারেন, মটন দিয়েও দারুণ লাগে খেতে। আমি চিকেন দিয়ে করেছি, আমার মতো করে খেয়ে দেখবেন, অপূর্ব।